আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ফোনটি চার্জে দিলে চার্জ শো হয় না এবং পার্সেন্টেজও দেখায় না, অথচ কিন্তু চার্জ নেয়। এই সমস্যার জন্য কাস্টমার সিরাজগঞ্জ দেখিয়েছে, তো সেখান থেকে কাজ করছে, তারপরে সমস্যার সমাধান হয়নি এবং সেই টেকনিশিয়ান বলছে এই ফোনের নাকি চার্জিং আইসি চেঞ্জ করতে হবে। তো পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসে এবং আমি প্রথমে ফোনটা খুলে দেখি যে ব্যাটারি কানেক্টরের উপরে একটি জাম্পার করা, মানে এখানে সে কাজ করছে, কোনোভাবে সমাধান করতে পারেনি এবং চার্জিং আইসির আশেপাশে টিনগুলো সম্পূর্ণ কিছু তোলা, হয়তো এখানেও কাজ করছে। তো পরবর্তীতে আমি সোজাসুজি কি করলাম, বন্দিতে চলে গেলাম এবং বন্দিতে যাওয়ার পর আমি সর্বপ্রথমে যেটা দেখবো ভিবাসের যে 5.2 ভোল্ট, সেই ভিবাসে 5.2 ভোল্ট এটা চার্জিং আইসি পর্যন্ত গেছে কিনা, সেটার জন্য আমি সর্বপ্রথম চার্জিং আইসি আশেপাশে প্রত্যেকটা ক্যাপাসিটার চেক করব, কোনো ক্যাপাসিটার অথবা রেজিস্টার মিসিং আছে কিনা। এই জন্য আমি সর্বপ্রথম মাল্টিমিটার দিয়ে চার্জিং আইসির আশেপাশে আমি কম্পোনেন্ট পরিমাপ করতে শুরু করলাম। আমি দেখতে পারলাম যে এখানে চার্জিং আইসির পাশে একটি ক্যাপাসিটার ফুল শর্ট। তো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি জুম করে দেখাচ্ছি যে এই ক্যাপাসিটারটি কিন্তু দুই পাশে বিপ দিচ্ছে, অথচ ফোনটা কিন্তু অন আছে। এখন আমি কি করব, এই ক্যাপাসিটারটা তুলে দেবো, তুলে দেখবো যে শর্টটি রিমুভ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপাসিটারটা তুলে ফেললাম। এখন আমি পুনরায় আবার চেক করব যে এখান থেকে শর্ট গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরও শর্ট আছে। তো এখন আমি কি করব, যে ভিবাসের যে লাইনটা গেছে এই লাইনটা অবশ্যই ওভিপি হয়, তারপর কিন্তু চার্জিং আইসিতে যায়। তো সব থেকে বেশি সমস্যা হয় কিন্তু ওভিপি আইসি, এটা কিন্তু ওভিপি আইসি যেখানে অতিরিক্ত ভোল্টেজ গেলে চার্জিং আইসিতে যাইতে দেয় না এবং ওভিপি আইসি নিজেই নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি সন্দেহ হিসাবে কি করব, ওভিপি আইসিটা আমি হিট দিয়ে তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওভিপি আইসি হিট দিয়ে তুলে ফেলছি। এখন আমি পুনরায় আবার চেক করব যে এখান থেকে শর্টটা গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো রকম শর্ট নাই, এখন কিন্তু এক সাইডে বিপ দিচ্ছে, এক সাইডে দিচ্ছে না। এখন যদি আমি আপনাকে জিআর দেখে যে এই লাইনে কোনো জিআর আছে কিনা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিআর 400 প্লাস জিআর হয়ে গেছে। আগে কিন্তু কোনো রকম জিআর ছিল না, শর্টিং ছিল। তো এখন আমি কি করবো, বন্ধুতে চলে যাবো এবং বন্ধুতে যাওয়ার পর আমি সোজাসুজি ওভিপির আইসির উপরে ক্যাপাসিটার থেকে নিচের যে ক্যাপাসিটার এখানে একটা জাম্পার করে দেবো। এই জাম্পার যদি না করে দিই তাহলে কিন্তু চার্জ নিবে না অথবা পার্সেন্টেজ বা কোনো চার্জই শো হবে না। যেহেতু আমি ওভিপি আইসি তুলে ফেলেছি এই জন্য এই জাম্পারটি আমাকে অবশ্যই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাম্পারটা করে দিচ্ছি। এখন আমি সুন্দর করে ফোনটা সিটিং করে অন করে দেখবো যে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা অন করতেছি। এখন অন করার পর আপনাদেরকে লাইভ প্রমাণ হিসাবে দেখাবো যে এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পার্সেন্টেজ দেখা যাচ্ছে। এখন যদি আমি চার্জ দিই, চার্জও কিন্তু নিচ্ছে, পার্সেন্টেজও দেখা যাচ্ছে এবং পার্সেন্টেজের এক সাইডে কিন্তু চার্জের যে লোগোটা আছে সেই লোগোটা দেখা যাচ্ছে। কোনো রকম সমস্যা নেই, এখন কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। সিরাজগঞ্জ কিন্তু এই ফোনটি দেখানো হয়েছিল, সে কিন্তু করতে পারেনি। তবে আপনি যদি বন্ধ বোঝেন, অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজ করেন 100% সলিউশন পেয়ে যাবেন।